প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমরা সিরিয়াল ওই পর্যন্ত অনেক দূর সিরিয়াল চলে গেছে। ওখান থেকে 3 ঘন্টা পর সিরিয়াল দিয়ে আসি এবং তেল দিচ্ছে রেশনিং ভাবে এখানে। কালকে আমি নিচ্ছি তেল 200 টাকা তেল দিচ্ছে, আজকে কয়টা টাকা দেয় আমি জানি না, তো এখন গেলে পরে বুঝতে পারবো পাম্পে। আমরা অনেক দূরে প্রায় 3 ঘন্টা ধরে সিরিয়ালে সবাই আছে, এখানে যত গাড়ি আছে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে সিরিয়ালে আছে। আমরা তো পর্যাপ্ত তেল পাচ্ছি না, আমরা যেটুকু ভাবে আমরা রাইড শেয়ার করি কিন্তু সেভাবে তেল পাচ্ছি না। আমাকে তেল দেওয়ার কথা 500 টাকার 5 লিটার, এখন আমাদের দিচ্ছে 200 টাকা। তাহলে আমরা কিভাবে চলবো? একটা দিনে রাইড করতে গেলে নিম্ন 400 টাকা 350 টাকা তেল পুরোই, সেটা আমরা সেটা পাচ্ছি না। এখন দিচ্ছি 200 টাকা, কালকে আমি নিচ্ছি 200 টাকার, আজকে কত দেয় আমি জানি না। এখন পাম্পে গেলে পরে বুঝতে পারবো। আমরা সিরিয়াল ধরে প্রায় 3 ঘন্টা ধরে আসি, এখন তেল আসছে, আনলোড করছে, এখন আমরা তেল দিচ্ছে, এখন আমরা প্রায় পাম্পের কাছাকাছি, এখন দেখা যাক কি হয়। প্রতিদিনই তেলের সমস্যা দেখা দিচ্ছে, আর কোথাও কোথাও তো তেল পাওয়াই যাচ্ছে না। এখন আজকে আল্লাহর রহমতে এখানে একটু তেল পাওয়া গেছে, আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে এখানে অবস্থান করতেছি। এখন আল্লাহর রহমতে শেষ পর্যায়ে আমরা আসছি তেলটা নেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে তো সবাই ভুক্তভোগী হইতেছে, যে প্রবলেমটা দেখা দিচ্ছে। এখন এইভাবে যদি হতে থাকে তাহলে তো আমাদের কার্যকর্ম সবকিছু বন্ধ থাকবে। তারপর আমাদের ঈদ চলে যাচ্ছে, অফিস খুলে যাবে, আমাদের প্রায় সবারই এখন গাড়ির প্রয়োজন ঢাকা শহরে এদিক থেকে ওদিকে। আর বিশেষ করে হুন্ডাটা একটা খুবই দ্রুতভাবে ব্যবস্থাপনায় একটা কার্যক্রম হয়। তো সেক্ষেত্রে আমাদের এই তেলের সংকটটা সরকারকে দ্রুত মোকাবেলা করতে হবে, কিভাবে মানে ভোক্তার সেই সমস্যাটা দূর হয় সেই জিনিসটা তারা দেখবে। পাম্প থেকে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না, যে আমরা যতটুকু পাচ্ছি অতটুকু তো সব পাম্পে দিচ্ছে না। আমি উত্তরার থেকে তেল নিতে আসছি এখানে এখন 8:30 থেকে এখনো লাইন ধরে এই পর্যন্ত আসছি, এখনো তেল কতটুকু দিবে জানি না। যদি ফুল ট্যাঙ্কি দেয় তো হয়তো 1 সপ্তাহের মতো চলতে পারবো, তারপর তো আবার সেই যদি তেল পর্যাপ্ত পাই তাহলে চলা সম্ভব, আর না পেলে তো ক্রাইসিস তো থেকে গেল। প্রতিদিন অনেক অনেক গ্রাহক আসতেছে, প্রচুর চাহিদা। তো ওই হিসাবে আমরা যে তেলটা তাদেরকে সরবরাহ করা দরকার এভাবে পারতেছি না, প্রচুর চাহিদা কাস্টমার। আজকে 11টা থেকে শুরু করছি, আমাদেরকে ডিপো থেকে তেল দিছে অকটেন, গতকালকে 11টার সময় শেষ হয়ে গেছিল, আজকে 11টার সময় তেল আসছে, 11টা থেকে আমরা দেওয়া শুরু করছি। এখন যতক্ষণ থাকে, সন্ধ্যা হইতে পারে বা তারও একটু বেশি হইতে পারে, এর মধ্যে যতক্ষণ চলে আমরা ততক্ষণ দিয়ে যাব। এর মধ্যে তেল রেখে কিন্তু আমরা পাম্প বন্ধ করবো না, তেল শেষ করেই বন্ধ করবো।